খাসা আমদি আইসকু রৌ মাছের ওয়ালাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি খাসা আমদি একটা টেঙ্গা রান্না করছি, আপনার লগে আমি একটু শেয়ার করবো আর রেসিপিটাও আপনারা দেখে দিয়া টেঙ্গা তালে তালে। এনিওয়ে আমি সামান্য অয়েল আগে আমি এড করলাম, বুঝছেন, অল্প কিছু অয়েল। তো অয়েলটা গরম হওয়ার পরে ডাইরেক্ট রসুন দিয়ে আমি একটা বাগান দিলাম, যেহেতু রসুনের বাগান, এই রসুনের বাগানটা আমি দিলাম। আজকে একটু ঘন টেঙ্গা রান্নার চিন্তাধারা করতাম, একটু ঘন হইতো শীত হইতো, এর লাগে সামান্য একটু পেঁয়াজ আমি একটা বলাইয়া দিচ্ছি। লাইতে হইলে একটা টেকনিক আছে, আমরা মাছ আছি হলে চিন্তা করতাম পেঁয়াজের লোকে লবণ দিতাম, পেঁয়াজটা গলি যাই গেল মরি যাই। তো আমার এই পেঁয়াজটা দরকার যাইছে, রসুন আর পেঁয়াজটা ওই দরকার একটু গোল্ডেন কালার হয়েছে, ভেরি নাইস, সুন্দর লাগে কালার, কিছু জঞ্জলা হয়ে গেছে গিয়ে এখন আমি ওখানে দিতাম সামান্য আপনারা পানি একটু দিই। উলজা পোকা ও ম্যাঙ্গো আর রৌ মাছ, ও দুইটা দিয়ে আমি একটা টেঙ্গা বানাই বুঝছেন। এর আগে আমি যেটা হলো আপনার যে স্পাইসটা আছে সামান্য তারা অনুযায়ী আগে কিন্তু লবণ দিলেই তখন আমি লবণটা আবার টেস্ট করি, আমি আপনার আগে দিয়ে আপনারা সামান্য পরিমাণে আপনার মরিচ দিব, সামান্য আপনারা মরিচ জাস্ট একটু কালারটা যাতে একটু সুন্দর, একটা আরও সুন্দর কালার এই জিনিসটা আপনারা আমি করি, আরো সুন্দর যদি কালারটা তরকারি হইতো সামান্য যারা লেমন বা লাইম বা লেমনের টেস্ট করি, তখন শাড়ির কালারটা আরো সোনালি গোল্ডেন কালার হইয়া খাবেন, দেখছেন কালারটা ইউজ করা করা, বুঝলেন, ওটা আপনারা ইউজ করতে হবে, যেটা বুঝবেন একটা ঠিক ওটা। তো মশলাটা মধ্যে আমি আপনার ইয়েটা চাই দিই, অলমোস্ট আমার মশলাটা মধ্যে কিন্তু ফসি গেছে, মধ্যে গেছে একটা বাগার একটা গ্রানও আপনার নর্মালি বাড়িয়েছে। তো আমি এই মুহূর্তে আপনার ওই ওটা চাইব আমটা চাইবে এটা একটু একটু তেলের মাঝে বা মশলার মাঝে মনে নিয়ে, আর সাথে সাথে যদি গরম পানি পানি রাখছি আমি, গরম পানি গরম পানি সবসময় ইউজ করে শাড়ির টেস্টটা গড়িয়ে রাখছি, তারপরে আমি গরম পানিটা ইউজ করি। আর 10 মিনিট আমি আবার 5 মিনিটের মধ্যে আমার আমটা একটু বসে যাইছে, নরম হয়ে গেছে যে মাছটাও একটু মজাইটা বলবো। সবরই জানা আছে রান্না, সবরই রেসিপি জানা আছে, কিন্তু আসলে আমি কিছু কিছু জিনিস যারা জানেন না তারা লাগে একটু উপকার হয়, আর যারা জানেন এরা তো জানেনি, যারা জানেন এরা আমার যারা জানেন না এরা আমার একটু যাই সারা আমি ঘুরিয়ে সমুদ্রেই আমি চুলটা দিয়ে দিই। সো আপনার আমার মাছটা আসলে মজিয়াইছে, আমি দেখলাম টেঙ্গার কালারটা খুব সুন্দর একটা কালার ইয়ে হয়েছে, দেখেন লাইটেন গোল্ডেন কালারটা। আমি গরম পানি আগে করে রেখেছিলাম, আমি পানিটা 8 মাস করে চাইনি। টেঙ্গার মাঝে একটু জুল থাকতো, পানি থাকতো, নাইলে টেঙ্গা মজা হয় না, বুঝছেন, একটু ইয়ে থাকতো। এটা রাখলো এখন চামচ দিয়ে অত বেশি হালকা ফ্রিয়া ফেলে রাখতে পারবা, বেশি প্রেশার দিতে পারবা না, নাইলে মাছগুলো ভাঙবে বুঝছেন। তো দেখেন আম অল্প সুন্দর ইয়া আস্তাও থাকতো, আম নরম হইতো, দুইটাই ঘুরিয়ে রাখি আমি আরো খড়িটা টেঙ্গা। তো আমি আমার কাছে লাগে আমার টেঙ্গাটা অলমোস্ট ডান হয়ে গেছে আপনারা দেখাইলে এই কালারটা আমার তার কনসিস্টেন্সি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কালার আইছে। তখন আমি কি তাহলে বলতে পারি সামান্য করা সামান্য করে করি আমরা, এরপরে এটা আমি ডাইরেক্টলি এটা বন্ধ করি, বন্ধ করিয়া এটা আমি আপনার হলো আমি দেখাই টেঙ্গাটার কালারটা কিলা হয়েছে, সে খুব সুন্দর একটা কালার লাগে, বুঝছেন। আম দিয়ে দিঘা আম দিয়া টেঙ্গা, টেস্টও ভেরি নাইস। আসলে আমি টেস্ট করছি, ভিডিওটা দেখাইছি না। এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ, আমার লোক দোকান টাকার লাগে হ্যাপি থাকবা অলওয়েজ, থ্যাংক ইউ।